তুমি কোথায় গিয়েছিলে? হ্যাঁ, আমি তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম। ঈশ্বরের আশীর্বাদে তোমার কিচ্ছু হয়নি। তোমার কোথাও কোনো আঘাত লাগেনি? না ধীর, আমি ঠিক আছি। তুমি দেখো, তুমি ভয় পেও না, আমাদের সমস্ত পরিকল্পনা করা হয়ে গেছে। এটা ভুল। কিসের ভুল? মা আর স্বয়ং মিলে তোমার প্রজাদের এই অবস্থা করেছে, আর তুমি এর পরেও বলছো যে যুদ্ধ করা ভুল হবে? এটা ভুল নয়, কিন্তু এই যুদ্ধে লড়াই করার পদ্ধতি ভুল। দেখো, ইরাবতী আর স্বয়ং, এদের দুজনকে মারা যাবে না। স্বয়ং হিরণ্যাসুর, অজেয় আর অমর, আর ইরাবতী ওকে ঢাল বানিয়ে আমাদের সামনে দাঁড় করিয়ে দেবে। আর একটা কথা মনে রেখো ধীর, ও সেনাপতি। রানী যতই খারাপ হোক না কেন, যতক্ষণ সে রানী, সেনাপতি তাকে রক্ষা করবে। ওই সেনাপতি তোমাকে কখনোই সাহায্য করবে না। তুমি তুমি কি বলতে চাইছো? দেখো চন্দ্রকান্তা, তুমি যাও বা আমি যাই, তাতে মায়ের কিচ্ছু যায় আসে না। স্বয়ং সব সময় মায়ের ঢাল হয়ে থাকবে। হ্যাঁ, ঢাল হয়ে থাকবে, কিন্তু আমরা যদি এদের দুজনকে আলাদা করে দিই? মানে এটাই আমার পরিকল্পনা। তুমি সেনাপতির সাথে দেখা করো, এমন ভাবে করো স্বয়ং জানতে পারে তুমি সেনাপতির সাথে দেখা করছো। আর আমি ইরাবতীকে খবর পাঠাচ্ছি যে আমি যুদ্ধের জন্য প্রস্তুত। স্বয়ং তোমার উপর নজর রাখলে ইরাবতীর অর্ধেক শক্তি কমে যাবে। তুমি স্বয়ংের সাথে যুদ্ধ করো আর আমি ইরাবতীর সাথে। চন্দ্রকান্তা, মা যে কতটা ভয়ানক সেটা তো তুমি জানো। তুমি কিন্তু বিপদে পড়তে পারো। হ্যাঁ, কিন্তু স্বয়ং রাক্ষস, তাই বিপদ আমার উপর নয়, তোমার উপর রয়েছে। ইরাবতীর সাথে লড়তে পারবো, ও এতটা ভয়ঙ্কর নয়। চন্দ্রকান্তা, ওদের আলাদা করতে গিয়ে আমরা তো আলাদা হয়ে যাচ্ছি। এটা কি তুমি বুঝতে পারছো না? দেখো, আমি এক মুহূর্তের জন্য আমার কাছ থেকে তোমায় দূরে যেতে দেব না। আমি এটা চাই না যে তোমার কোনো বিপদ হোক আর আমি সেখানে না থাকি। চন্দ্রকান্তা, এটা আমি করতে পারবো না। ধীর, এটাই একমাত্র পথ, আর অন্য কোনো পথ নেই। ভাবো একবার, আমাদের এই পরিকল্পনা সফল হলে আমাদের সন্তান হাসি খুশি ভাবে এই পৃথিবীর আলো দেখবে। এটা তো ওর অধিকার, পৃথিবীর আলো দেখার, পৃথিবী ঘুরে বেড়ানোর। আর আমাদের প্রজারা আমাদের জন্য অপেক্ষা করছে। কখন আমরা গিয়ে তাদের রক্ষা করব, তাদের বাঁচাবো। আমাদের এই পরিকল্পনা মেনেই চলতে হবে। ঠিক আছে, তাহলে চলো, পরিকল্পনা অনুযায়ী চলি। চলো। মাছ আছে, টাটকা টাটকা মাছ আছে, মাছ লাগবে, জ্যান্ত মাছ আছে, মাছ নেবে কেউ? মাছ। আমাকে খুবই সাবধানের সাথে সেনাপতিকে সংবাদ পাঠাতে হবে। মাছটা ওরা দেখতে পেয়েছে, আমার সংকেত ওরা পেয়ে গেছে। এই মাছটা দেখে সেনাপতি বুঝে যাবে যে ধীর ওনার সাথে দেখা করতে চায়। শেষ পর্যন্ত দেখা পেলাম। কোথায় চলে গেছিলেন আপনি? আজকাল মাঝে মাঝেই আপনি গায়েব হয়ে যাচ্ছেন। বলুন ভদ্রমা, কোথায় গিয়েছিলেন আপনি? চন্দ্রকান্তার কাছে গিয়েছিলাম। আচ্ছা, তার মানে হলো স্বয়মের সন্দেহ সন্দেহ নয়, সত্যি। আর আজ পর্যন্ত আমি নিজের ছেলের কথাই বিশ্বাস করছিলাম না, আর এদিকে আপনি চন্দ্রকান্তার হয়ে গেলেন। আমি চন্দ্রকান্তার হইনি, কিন্তু চন্দ্রকান্তা আমার হয়ে গেছে। পা কেটে দিয়েছিলি না তুই আমার, তাই ও ভেবেছে যে তুই আমাকে ঠকিয়েছিস, আর ও আহতদের মনে জোর দেওয়ার জন্য সান্ত্বনা দিচ্ছিল। শত্রু নয়,
বন্ধু হয়ে এসেছিল, আর আমি ওর গলা জড়িয়ে ধরলাম, ওর গলা কাটার জন্য। শত্রুর মনের মধ্যে থেকে তোর জন্য একটা রহস্য লুকিয়ে নিয়ে এসেছি ইরাবতী, শুধু তোর জন্য। কি রহস্য? কোনো রহস্য নেই মা। এই ভদ্রা একটার পর একটা মিথ্যে বলে তোমার মাথা খারাপ করে দিতে চাইছে। ওর ওপর একদম বিশ্বাস করো না। স্বয়ং, এ কি করছিস তুই স্বয়ং? এবার সব সত্যি সামনে আসবে। ভদ্রামার স্মৃতি, সামনে এসো। ভদ্রমা, আপনি আমার সাথে আছেন, সেজন্য আমি চিরকৃতজ্ঞ থাকব। চন্দ্রকান্ত, একটা কথা বলো, ইরাবতী তো কবে থেকে তোমাকে খুঁজছে, ওর সামনে কেন আসছো না তুমি? শত্রু যদি শয়তান হয় তাহলে কখনো কখনো পিছন থেকে আঘাত করতে হয়। আর এখন বিজয়গড়ে যে সেনাপতি ধীরের খুব ভালো বন্ধু, ধীর ওর সাথেই দেখা করতে গেছে। আর যে সেনাপতি হয় সে যে কোনো রাজ্যের মেরুদণ্ড হয়, আর ধীর ইরাবতী সেই মেরুদণ্ড ভাঙতে গেছে। আর এখন সেই সেনাপতি ইরাবতীর নয়, ধীরের পাশে থাকবে। বাহ, তাহলে এই হলো তোমাদের পরিকল্পনা। খুব ভালো, আসি। তো এই হলো ওদের পরিকল্পনা। ধীর আমারই সৈন্যদের আমারই বিপক্ষে করে দেবে। না মা, এরকম হতে পারে না। কিছু একটা গন্ডগোল আছে। তোমার এই ভদ্রামাই যত নষ্টের গোড়া। স্বয়ং, ওনাকে বারবার সন্দেহ করিস না। উনি আমাদের সঙ্গে আছেন। না মা, ও মিথ্যে কথা বলছে। না স্বয়ং, উনি সত্যি বলছেন। আমার মাথা ফাঁক করে আমার মনের ভেতরে ঢুকে তুই নিজের চোখে সবকিছু দেখলি, তারপরেও তোর বিশ্বাস হচ্ছে না? না, তাহলে ঠিক আছে, যা যা গিয়ে খোঁজ নে সত্যি কি আর মিথ্যেটা কি। তুই আমাকে এত বড় আঘাত করলি, এত বড় আঘাত। মরেও যেতে পারতাম আমি, যা তোকে ক্ষমা করে দিলাম। এই কথাটা মনে রাখিস, কারণ আমি ভদ্রা, তোর মা ইরাবতীর বিশ্বস্ত বন্ধু। শত্রুদের রহস্য তোদের জানিয়ে দিয়েছে। এখন যদি তোর ভেতরে শক্তি থাকে না, তাহলে যা যা আর গিয়ে চন্দ্রকান্তার পরিকল্পনা মাটিতে মিশিয়ে দে। আটকাতে পারিস তো যা গিয়ে আটকা ধীরকে। সেটা করার থেকে যেটাও করতে চাচ্ছে। চুপ! আর একটাও বাজে কথা বললে তোকে। স্বয়ং, উনি ঠিকই বলছেন। যা গিয়ে ধীরকে আটকা। কিন্তু স্বয়ং, যা। দেখ ইরাবতী, আমি কিন্তু জানি না যে ওই চন্দ্রকান্তা কি গন্ডগোল করতে চলেছে, কিন্তু হ্যাঁ, একটা কথা জানি, আমি কিন্তু আমি তোর ইরাবতী, আমি তোর সাথে আছি, তোকে সাহায্য করতে চাই। কিন্তু হ্যাঁ, যদি তোর ওই পাগল রাক্ষস ছেলে এইভাবে আমাকে সন্দেহ করতে থাকে না, আর যদি আবার আঘাত করে, তাহলে কিন্তু আমি তোকে কোনো সাহায্য করতে পারবো না। হ্যাঁ ইরাবতী, আজ তো আমি তোর মুখ চেয়ে ওর ওই ভয়ানক আঘাত সহ্য করে নিলাম, কিন্তু আর কিন্তু আমি সহ্য করব না ইরাবতী, আর সহ্য করব না। অনেক হয়েছে ইরাবতী, আর কিন্তু নয়। ইরাবতী, আমি তোর সঙ্গে লড়াই করার জন্য তৈরি। আয়, যুদ্ধের ময়দানে আমি তোর জন্য অপেক্ষা করব। আয়। বোকা মেয়ে,
পাগল হয়ে গেছিস তুই, পাগল। তোর কি মনে হচ্ছে তুই কালের রানীর সঙ্গে ছলনা করে নিজের মৃত্যুকে জয় করে নিবি? না, মরবি তুই। তোর মৃত্যু তো নিশ্চিত, কিন্তু তোর সাথে সাথে তোর ওই ধীরও মরবে। वंदे विष्णु, वंदे विष्णु, वंदे विष्णु। এভাবে কি দেখছো ধীর? এই মুহূর্তটাকে আমার মনের মধ্যে তুলে রাখতে চাই। তোমায় একটু ভালো করে দেখে নিতে দাও আমাকে, কারণ যদি আমি মারা যাই এই চোখ দিয়ে যেন তোমাকেই দেখতে পাই। এরকম কথা বলো না ধীর, তুমি আমাকে শেষবার দেখছো না। আমায় ক্ষমা করে দাও, আমি তোমাকে ওই রাক্ষসের কাছে পাঠাচ্ছি যাকে কেউ মারতে পারে না, যে অজেয় আর অমর। তুমি আমায় নিয়ে চিন্তা করো না, তুমি শুধু তাকে নিয়েই ভাবো যে তোমার গর্ভে আছে আমার জীবন, আমাদের ভালোবাসা, আমাদের সন্তান। আমার জীবন তোমাকে ঘিরে ধীর। তাহলে এই জীবনটা আমরা ভয়ে ভয়ে কেন কাটাবো বলো? তাই আজকের রাতটা আমরা একটু আলাদা করে কাটাবো। আমি তোমার সঙ্গে থাকতে চাই, আমরা একে অপরের জন্য বাঁচবো। হ্যাঁ ধীর, আমরা দুজন একে অপরের জন্য, আর আমাদের সন্তান আমাদের দুজনের জন্য। ওই আমাদের ভরসা, আমাদের শক্তি হবে। যখনই আমাদের মনে হবে আমরা হেরে যাচ্ছি, তখন আমাদের সন্তান সাহস যোগাবে ঘুরে দাঁড়ানোর, আবার লড়াই করার। हर सांस कहे तू ही तो है मेरी जिंदगी, मेरी दीवानगी, मेरी दीवानगी, मेरी दीवानगी, मेरी दीवानगी। বন্দে বিষ্ণু। এবার এটা তুমি কি বাঁধলে ধীর? রক্ষা কবচ। আমি কোনোদিন মন্দিরে যাইনি আর না কোনো ভগবানকে পুজো করি, কিন্তু আমি আমার সমস্ত ভক্তি, সমস্ত শক্তি, সমস্ত শ্রদ্ধা তোমার হাতে বেঁধে দিয়েছি। আর এটা জাদু নয়, আমার ভালোবাসা। এটা ধীরের ভালোবাসা, সেই ভালোবাসা শুধুমাত্র তোমার জন্য। तेरा नूर है, फिर भी क्यों तू मुझसे दूर है। तेरा सुरूर है हर पल में तेरी बेखुदी, हर सांस कहे तू ही तो है मेरी जिंदगी, मेरी दीवानगी, मेरी दीवानगी, मेरी दीवानगी, मेरी दीवानगी। तू मेरा जुनून, तू मेरा सुकून, मेरी दीवानगी, हर सांस कहे तू ही तो है मेरी जिंदगी, मेरी दीवानगी, मेरी दीवानगी, मेरी दीवानगी, मेरी दीवानगी, मेरी दीवानगी, मेरी दीवानगी। এসব কি ধীর? এগুলো স্মৃতি হয়ে থাকবে। যখন এই মুহূর্তটা মনে পড়বে, তখন সমস্ত কষ্ট, সমস্ত দুঃখ মুছে যাবে। শুধু মনে থাকবে তুমি আর আমি আর এই মুহূর্ত। তুমি দেখছি খুব সুন্দর স্মৃতি সাজাতে পারো। কোথা থেকে শিখলে? ও, মনে হচ্ছে মেয়েদের মন জয় করার জন্য।
আগে অনেক স্মৃতি সাজিয়েছো তাই না? একদমই না। ধীর কখনো এগুলো কোনো মেয়েদের জন্য করতো না, বরঞ্চ মেয়েরা করতো ধীরের জন্য। আর এই সমস্ত কিছু আমি শুধুমাত্র তোমার জন্যই করেছি। তুমি জানো, যখন তুমি আমার কাছে থাকো, জানি না এগুলো কি করে হয়ে যায়। আসলে আমার আগে মনে হতো আমাদের মন, মানে হৃদয় আমাদের শরীরে এই কারণেই আছে যে সেটা চলছে বলেই মানুষ বেঁচে আছে। কিন্তু আমি একদম ভুল ছিলাম। হ্যাঁ, তুমি যখন আমার সামনে আসো তখন আমি বুঝতে পারি যে হৃদয় কেন আছে, আর সেটা চলেই বা কি করে। আমি শুধু তোমাকে ভালোবেসেছি, একমাত্র তোমাকে। ও, তাহলে এই ব্যাপার। না, এটা ভালোবাসা। এই প্রথমবার খুব ভয় করছে, বুঝতে পারছি না আমরা কি করতে চলেছি, কাল সকালে কি হতে চলেছে। কালকের পরে আমি হয়তো আর কোনোদিন সূর্য ওঠা দেখতে পারবো না, কিন্তু চন্দ্রকান্তা দেখবে, সেই সূর্য যা আমাদের ভালোবাসার অংশ। আমি উমং। তুমি তুমি এখানে কি করছো? আমি দেখতে এসেছিলাম যে ওরা সংকেত পেয়েছে কিনা। সংকেত তো আমি দিয়ে দিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত ওরা কোনো উত্তর দেয়নি। জানি না ওরা কি করতে চলেছে। ওরা কতক্ষণে আসবে সেটা বলতে পারবো না। মেঘ, ও কি করছে? মেঘ, ও কি করছিল? সেটাই, যেমনটা ধীর বলেছিল, সংকেতের উত্তর সংকেত দিয়ে। তাই ও এই মাছটা নিয়ে গিয়ে অন্য মাছ রেখে দিয়ে গেছে। তার মানে সেনাপতি ধীরের সাথে দেখা করতে চায়, আর উনি ধীরকে সাহায্য করতে চান। আর স্বয়ং, তার কি হবে? ও কি আসছে? সে তো মাছটা দেখার পরেই বুঝতে পারা যাবে। ঠিক আছে, তাহলে আমি মাছটা নিয়ে আসছি। এভাবে নয়, হতে পারে আমাদের জন্য ওরা কোনো ভাত পেতে রেখেছে। আগে দেখিনি কেউ আছে কিনা। কেউ নেই, চলো চলো। মেঘ, এই মাছটার তো একটা চোখ নেই। এর মানে হলো স্বয়ংও আসছে।
ও জানতে পেরে গেছে যে সেনাপতি ধীরের সাথে দেখা করবে। এবার আমাদের যে করেই হোক ধীরকে রক্ষা করতে হবে, কারণ স্বয়ংকে তো আমরা মারতে পারবো না।